মামার বুতু না মামার বুতু। বাবা যারা বলছি পারতেই হবে তোকে। ওঠ 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 হাট। পেরেছি বাবা। ভূতু, তোকে আমি একটা কথা কতবার বলবো যে তুই ওই ফজলি বাবার আশেপাশে থাকবি না। কথা কানে যায় না। না ওই লোকটা আসল না নকল সেটাই তো বুঝতে পারছি না। যে জিনিসটা আসলে সেই জিনিসটা চাম লাগানো থাকে, তার মানে গুরুদাদু গায়েও সেরকম কোনো চিহ্ন আছে। সেই চিহ্নটাই মাম্মামকে দেখিয়ে দেবো, ব্যাস তাহলেই মিটে যাবে। এই ফাঁকে গিয়ে বাবার আশীর্বাদটা ভালো করে নিয়ে এসো, নইলে বড় তরফ তো সমস্ত আশীর্বাদগুলো নিয়ে নিচ্ছে, দুনিয়ার সব মঙ্গল শুধু ওদেরই হবে। কি বলছেন মা? আশীর্বাদেরও আবার কম বেশি এসব হয় নাকি? এই তর্ক করো না তো, যা বলছি শুধু সেই কথাটা শোনো। এসো আমার সাথে, এসো। বাবা, গুরুদাদুকে দেখতে কত লোক এসেছে। আমি মাম্মামকে কি করে বলবো যে গুরুদাদু গায়ে আঁচল লেখা চাপ আছে? কি করে বোঝাই মাম্মামকে? আরে আসবে তো। ও মা, দেখেছো বাবার পায়ে ঝাঁপ দেবে বলে বউটাকে টেনে নিয়ে আসছে। শানিটা যে কোথায় গেল না। না, আমাকেই কিছু একটা করতে হবে। ছোট তরফকে কিছুতেই আশীর্বাদ নিতে দেব না। আমরাই কিনা আসল ভক্ত, এই বাড়ি তো আমাদেরই যেতে দিচ্ছে না। চলে এসো না, এসো। উফ, তোমরা সরো না গো বাপু, গুরুদাদুকে যেতে দাও না। বাবা বাবা, আমার ছেলেটা এবার পাস করবে তো বাবা? বঙ্কালি মা, মাগো, মামা, মা, 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 এই আমটা তোর ছেলেকে খাইয়ে দিবি নে। ধর, পাস করবে কি রে? 1 নম্বর হবে, 1 নম্বর। জয় জয় বাবা ফজলি বাবা, জয় জয় বাবা। বাবা, ও বাবা, বাবা গো, আমার মেয়েটা বড় লাজুক বাবা, কিন্তু দেখতে ভারী সুন্দর। তবু তার বিয়ে হচ্ছে না বাবা। তুমি কিছু একটা ব্যবস্থা করে দাও বাবা। বঙ্কালি সুন্দরী কন্যা, বাবা, মা, মাগো, মামা। মেয়েকে খাইয়ে দিস। আর শোন, এই শীতেই তোর মেয়ের বিয়ে হবে। নেমন্তন্ন চিঠিটা দিতে ভুলিস না কিন্তু। না না, বলবো না বাবা। বঙ্কালি উঠ উঠ উঠ। জয় জয় ফজলি বাবা, জয় জয় ফজলি বাবা, জয় বাবা গো। জয় বাবা, জয় বাবা। বঙ্কালি মা, মাগো, মামা, মা। এতে এতে কাজ হবে তো বাবা? বঙ্কালি, বঙ্কালি, চত্তারা চত্তারা চত্তারা। এই তো গুরুদাদু উঠে দাঁড়িয়েছে। এবার তো আমি দেখতে পারবো যে গুরুদাদু গায়ে আসল লেখা আছে কিনা। বঙ্কালি, এত বড় সাহস তোর! তুই আমাকে সন্দেহ করিস? আমাকে, এই ফজলি বাবাকে? এত বড়!
এ কি হচ্ছে? চাদরটা এমন হয়ে গেল কি করে? এ কি, এই চাদরটা তো নামাতেও পারছি না। বম বম কালি, বম কালি, বম কালি, বম কালি, বম কালি। এ কি বাবা কি কোনো নতুন রূপ ধরলেন নাকি? এই যে বাবার নতুন অবতার। জয় বাবা ফজলি বাবার জয়, জয় বাবা ফজলি বাবার জয়, বম কালি, জয় বাবা ফজলি বাবার জয়, বম 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 কালি, বম জয়। এ বাবা, সত্যি ভূত তাড়াবেন। আশ্চর্য কাণ্ড, সকলে গেল কোথায়? ঠাম্মা, তুমি কি আমার একটা কথাও বুঝতে পারছো না? ওই ফজলি বাবা, আমি বুঝতে পারছি না যে ওই লোকটা কি করতে পারে। আমার খুব চিন্তা হচ্ছে। বড় বৌদি, মানে আমরাও খুব কনফিউজড এই ব্যাপারটা নিয়ে। দেখো তোমরা ও বড়নাথ, কোথায় গেলি? আরে ওই বাবার সম্পর্কে কি বলছিলি বল। কি যে বলা হবে সেটাই তো বুঝতে পারছি না। এক এক সময় মনে হচ্ছে বাবা সত্যি সত্যি দেবতা, এমন এমন চমৎকার করছে। হ্যাঁ, আর মানে দেখো আজকালকার দিনে তো এসব বিশ্বাস করাও খুব কঠিন, তাই না? কিন্তু উড়িয়েও তো দেওয়া যায় না, বলো। কি বলছিলি বল, কিছুই তো বুঝতে পারলাম না ছাই। আরে আমরা কি কিছু বুঝতে পারছি ছাই? আরে চোখের সামনে এমন এমন ঘটনা ঘটছে সেটাও তো অস্বীকার করতে পারছি না। তোমরা সবাই এখানে? ওদিকে ওদিকে বাবা। কি হলো আর বাবা ফজলি? আরে কি হয়েছে? তুমি একটু শান্ত হও, এরকম হাঁপাচ্ছ কেন? আরে আমি এতটা দৌড়ে এলাম না দিদিভাই, তাই জন্য। বল কি হয়েছে বল। আরে দিদিভাই কোথাও হাওয়া ঝড় কিচ্ছু নেই। হঠাৎ করে বাবার চাদরটা গায়ের থেকে উঠতে শুরু করলো। মানে বাবা এবার চাদর উড়িয়ে শূন্যে উঠবে? চনা দেখি গিয়ে, তাড়াতাড়ি আয়। দিদিভাই তুমিও চলো, তাড়াতাড়ি চলো, এসো। কি হলো? আরে কেউ কি কিছু আমাকে বুঝিয়ে বলবে? ভূতটা যে কোথায় গেল? জয় বাবা ফজলি বাবার জয়, জয় বাবা ফজলি বাবার জয়, জয় বাবা, ফজলি বাবার জয়। বাবা। আর কোনো ভয় রইল না। এমন সিদ্ধ পুরুষ যার বাড়িতে তখন বাবাই যে বলতো যে আসল জিনিসের ছাপ থাকে, গুরুদাদু গায়ে কোনো ছাপ নেই কেন? ও গুরুদাদু, তোমাকে কোনো কাগজ নেই কেন গো? ভূতু ওখানে কেন? কোনো ছাপ নেই। মেয়েটা যে কি কাণ্ড করে, আশ্চর্য। কি করে নিয়ে আসি এখন আমি ওখান থেকে? জয় বাবা ফজলি ওম কালী, ওম কালী, ওম কালী। মাম্মা তুমি কি করে চাদরটা নেমে এলো এখন? হ্যাঁ, এই বউটা কি করলো? মা, মা গো, ওম কালী, মা, মারে আমি আসছি মা, মা। বাবার ভর হয়েছে, মা এসছেন বাবার কাছে। জয় জয় ফজলি বাবার জয়, জয় ফজলি বাবার জয়, জয় ফজলি বাবার জয়, জয় ফজলি বাবার জয়, জয় ফজলি বাবার। মাম্মা, তুমি বারবার আমাকে আর হালুমকে গুরুদাদু কাছ থেকে কেন নিয়ে আসছো? আমি তো শুধু গুরুদাদু গায়ে দেখছিলাম, আসল লেখা আছে কি নেই। তুমি কি আমার উপর রেখে গেছো মাম্মা? ভূতু, মামাম একটা কথা বলো, সেটা শুনতে হয় না না?
তোকে আমি কতবার বারণ করেছি তুই বাবাজির সামনে যাবি না? খালি দুষ্টুমি, মামাম যা বলবে সেটা শুনতে হয় না, তাই তো? আমি তো শুনি কথা, আমি তো শুধু দেখতে গেছিলাম গুরুদাদু আসল কি। আবার আবার মুখে মুখে কথা, খুব কথা শিখে গেছো না? একটা কথা একবার বললে তোমার কানে যায় না, আর কখনো যদি দেখেছি তুমি অবাধ্য হয়েছো না তাহলে কিন্তু আমি খুব রেগে যাবো। কতদিন পরে মায়ের মতন করে কেউ আমায় বকলো গো মাম্মা। মা যেমনি আদরও করতো আবার বকাও দিত, তুমিও না সেরকমই। দিদি ভাই, কাকে বকছো তুমি? কি হলো বৌদি, আবার হালুমকে বকছো কেন? কি হয়েছে আলম শোনা? হ্যাঁ, কি করেছো? দেখো মুখটা কেমন শুকিয়ে গেছে। কি হচ্ছে বলো? আমাকে তো বকেনি, বকছিলে তো ভুল করেছে। ভুল করেছে তাই বকছিলাম। তোমরা এখানে যে কিছু চাই? আচ্ছা দিদি ভাই বলো তো, ওখানে তুমি কি দেখলে? চাদরটা ওরকম হয়ে গেল কি করে? আমি ছিলাম গুরুদাদুর চাদরের তলায়, তার জন্য মাম্মা মামা খুব বকেছে। কি করে আসল সত্যিটা বলি ওদের? ভূতুর কথা বললে তো কেউ বিশ্বাসও করবে না এক নির্ঝর ছাড়া, আর সকলে ভাববে সবটাই বাবার মহিমা। আমি মিথ্যে বলছি, উল্টে ভূতুটা আরো বিপদে পড়বে। বাবার যে কি কি জানা আছে তা তো আর আমরা বুঝতে পারছি না। জয় ফজলি বাবার জয়। মা, বাবা একবার আপনাকে ডেকেছেন। আমাকে? হ্যাঁ, আপনাকে। চলো। এই রে, পাপলু দাদা যখন দুষ্টুমি করতো তখন তো আন্টিও জেম্মাকে দেখে বকতো। আমি দুষ্টুমি করার জন্য গুরুদাদু কি মাম্মামকে বকবে? এখন কি হবে? আসুন মা, আসুন, ভেতরে আসুন। বাবা, বাবা, উনি এসেছেন। আপনি আমায় ডেকেছিলেন? হ্যাঁ রে মা, তোকে আমি ডেকেছিলাম। আজ তো তোর ছেলেকে প্রসাদ দেওয়া হয়নি, আশীর্বাদী আম। মা, মাগো, বল কালে। এই নে মা, ধর। আগে জানলে হালুমকে নিয়েই আসতাম আপনার কাছে। আসলে ছোট তো, ও এইসব ম্যাজিক দেখতে বেশ ভালোবাসে। এ আপনি কি বলছেন মা? ম্যাজিক? বাবার মহিমাকে আপনি ম্যাজিক বলছেন? আপনার তো পাপ লাগবে। উত্তেজিত হও না বৎস, যে নামেই ডাকুক না কেন, দেখ মা, তুই মহিমাই বল আর ম্যাজিকই বল, আমি তো কিছু করি না, যা করার মাই করেন। তা মা, তুই তখন ওই উড়ন্ত চাদরের কাছে গিয়েছিলি কেন? মনে অবিশ্বাস জেগেছিল? তা তুই ওখানে কি দেখলি রে মা? যা দেখলাম তা তো মহিমাই বটে, কিন্তু সেটা আপনার না অন্য কারোর সেটাই বুঝতে পারলাম না। বাবা, মা, ওই যে কথা হচ্ছিল, মাই হচ্ছে সব। যা করার মাই করেন। এই আশীর্বাদী আমটা ছেলেকে খাওয়াস, কেমন? তোর ছেলের ভালো হবে। এবার আয় মা। বাবা,
আমার বৌদি কিছু বলছিল না, মানে কি বলুন তো, যে ভূত তাড়ানোর জন্য আপনাকে আমি এ বাড়িতে এনেছি না, ওই ভূতটার প্রতি আমার বৌদির একটু দুর্বলতা আছে, এটা আমি বুঝেছি। তুই কিচ্ছু চিন্তা করিস না রে মা, সব সব অমঙ্গল আমি দূর করব, ভূতও তাড়াবো। আর সেই ভূতকে যে প্রশ্রয় দিচ্ছে, দরকার হলে তাকেও এই বাড়ি থেকে আমি তাড়িয়ে ছাড়বো। এ কি হালু, তুমি ঘুমাওনি কেন এতক্ষণেও? বুড়ি দিদি জেগে আছে, ঘুমাবো কিভাবে? কেন, কি হয়েছে ভূতু দিদির? ওভাবে বসে আছে যে? পুতি দিদি কষ্ট হয়েছে। কেন, কষ্ট কিসের? অন্যায় করেছে, মাম্মাম বকা দিয়েছে, তার জন্য এখানে দেওয়ালে দাঁড়িয়ে থাকতে হবে? মাম্মা, তুমি তো আমাকে এই ঘর ছেড়ে যেতে বারণ করেছো, তাই আমি ঘর ছেড়ে যাইনি, গেলে তো তুমি আমায় বকতে। আমার ভূতু সোনা এত গুড গার্ল, মাম্মামের একটা কথারও অবাধ্য হয় না। ভূতু, মাম্মাম বকেছে বলে খুব কষ্ট হয়েছে না? মাম্মা, তুমি তো আমায় খুব ভালোবাসো। আয় হালু আয়, মাম্মা মে আর কোনো রাগ নেই। ভূতু, রাগ কি আমি সাধে করি মা? তোর জন্য আমার বড্ড চিন্তা হয় রে। চারিদিকে চারিদিকে খুব বিপদ, যখন তখন বিপদ আসতে পারে তোর উপর। তোকে অনেক সাবধানে থাকতে হবে মা। মাম্মা, তোমার কোনো চিন্তা নেই গো, আমি সাবধানে থাকবো। হালু, আমি একটু যাচ্ছি, হ্যাঁ আমি এক্ষুনি চলে আসবো, তুই শুয়ে পড়। ভূতু, কোথায় যাচ্ছিস তুই আবার? সাবধানে যাস। তো চঞ্চল না মেয়েটা, আবার যে কি কাণ্ড ঘটাবে কে জানে। কে ওখানে? ঘুরতে থেকে এক্ষুনি বলছি। গুরু দাদু, ও গুরু দাদু দেখো তোমার ছেলে কাকু কি করছে। গুরু দাদু, ও গুরু দাদু। গুরু দাদু, ও গুরু দাদু, দরজাটা খোলো না গো, দেখো ছেলে কাকু কি করছে। গুরু দাদু, ও গুরু দাদু। ভালো লাগে না, গুরু দাদু তো দরজাটাই খুলছে না। না, ভিতরে গিয়ে বলতে হবে যে চেলা কাকু কি করছে, নাহলে চেলা কাকু আবার চলে আসবে। দেখ দেখ, সঙ্গীত দেখ কে এসছে, সাবধান, কেউ যেন আবার দেখে না ফেলে। দেখেই তো নিয়েছে, আমি তো দেখে নিয়েছি গো, ওই কাকুটা টাকা চুরি করছে। আচ্ছা, তুমি কেন এই কথা বললে? বললে কেন যে দেখ যেন কেউ না দেখতে পায়? আয় আয়, শিগগির আয়, টাকাগুলো সব এনেছিস তো? গন গন শিগগির গন, গন গুনে দেখ। গুনবে কি গো, ওখানে তো সব টাকা নেই।
আরো টাকা তো আছে চায়া কাকুর পকেটে। দেখো দেখো, তুমি নিজে দেখো। তা ভালোই তো রোজগার হয়েছে, কি বল? খারাপ হয়নি রোজগার? হ্যাঁ, জটাখানা আবার তুমি খুললে কেন? এই গরমের মধ্যে এই জটা দাঁড়িয়ে হয়ে থাকা যায় নাকি? তোর তোর সব পোষায়? নে নে, গন গন গন, ভালো করে গন। এটা কি করে হলো গুরু দাদু? এটা তুমি কি ম্যাজিক করলে? সে চুলটা বেরিয়ে চলে আসলো। ওহ, এই নকল জটা খুলে মাথায় একটু হাওয়া লাগলো। আপনি ভাব, সব পরে থাকা যায়? শোন, এবার কিন্তু আমাদের ওই মৌকা বুঝে পালাতে হবে, বুঝলি? এখান থেকে যা রোজগার হয়ে গেছে, ওই যে মাধবী নাকি নামটা বউটার, ওটার মতিগতি কিন্তু আমার ভালো লাগছে না। এখান থেকে যত তাড়াতাড়ি আমাদের এই চুরি ধরা পড়ার আগে পালাতে হবে। ও মা, তুমি তো গুরু দাদু না, তুমি তো চোর দাদু।